এই গাইয়া ভূত, তুই এই বিয়েতে না করে দিবি, কারণ আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোর নেই। তুই যে এত বড় বড় কথা বলিস, তোর বাড়িতে যে চুলাটা জ্বলে না, সেটাও আমার জন্য চলে। কি বললি তুই? আমার ঘরের চুলা তোর জন্য জ্বলে? তোর ভাই যে কোম্পানির এইচআর, সেই কোম্পানির মালিককে। আমার মনে হচ্ছে ছেলেটা আজকে আসবে না, তোকে বোকা সাজিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চুপ কর, মনে হয় আসবে না। তোর অপেক্ষা কর, ঠিকই আসবে। এই তো চলে এসেছে। চুপ কর, সাথে করে একটা গাধা এনেছি। অবশেষে এসেছে, আজ বেশ মজা নেওয়া যাবে। এসো এসো, তোমার জন্য আমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে। ওসমান, জুলি, দেখ তো আমাদেরকে কেমন মানিয়েছে। সে কিন্তু আমার হবু স্বামী। বেশ ভালোই মানিয়েছে, মনে হচ্ছে বিএমডাব্লিউর পাশে একটা ট্রাক্টর দাঁড়ানো। এই গাইয়া ভূত, তুই এই বিয়েতে না করে দিবি, কারণ আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোর নেই। আরে এইভাবে বলিস না, বেচারার মনটা ভেঙে যাবে তো। না জানি কত স্বপ্ন নিয়ে এসেছে, কত শখ নিয়ে এসেছে এখানে। ওর তো অনেক বড় কপাল যে তোর সাথে বিয়ের কথা উঠেছে। ওর তো এটাতে খুশি থাকা উচিত। স্যার, ওরা কিন্তু একটু বেশি বলে ফেলছে। আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি। এরপরে কিন্তু আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। থাক, ওরা যা বলছে ওদেরকে বলতে দাও। এরপরে আমি দেখাবো আমার পাওয়ার কি। আচ্ছা, আপনি তো এখানে আমাকে দেখা করার জন্য আসতে বলেছেন, তাহলে এখানে ডেকে নিয়ে সবার সামনে অপমান কেন করছেন? অপমান? আরে তোর মান থাকলে তো তুই অপমানিত হবি। আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমরা তো তোমার সাথে একটু মজা করছিলাম। জাস্ট মজা করছিলাম। তোমাদের দুজনকে অনেক সুন্দর বানিয়েছে। মেয়ে তো একটা পরী, আর ছেলে আস্ত একটা গাইয়া। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর মায়ের। ওর মতো একটা গরিব গাইয়াকে জন্ম দিয়েছে। আর একটা কথাও না, আমার মাকে নিয়ে আর একটা কথা বললে কিন্তু আমি সহ্য করব না। তুই যদি একটা মেয়ে না হয় একটা ছেলে হতিস না, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলতাম। তোমরা কিন্তু তোমাদের সীমা অতিক্রম করে ফেলেছো, এর ফল কিন্তু ভালো হবে না। ইউ ফুল ইডিয়েট! ফল ভালো হবে না মানে কি করবি তুই? আরে মিথিলা, তুই কাকে ইংলিশে গালি দিচ্ছিস? ও কি আদৌ ইংলিশ বোঝে? আরে এটাই তো মজা, এদের মতো গাইয়া খ্যাতদের ইংরেজিতে গালি দিয়েও মজা পাওয়া যায়। যত যাই বলি না কেন, এরা কিছুই বুঝবে না। জাস্ট গো টু হেল। Hey, excuse me. Stop it. I say just stop it. Mind your language, you bloody stupid girl. I understood everything you said. What do you think? Am I a fool? কি 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 বললি তুই? Stop! Just stop. আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারোয়ান হওয়ারও তোদের একটারও যোগ্যতা নেই। আমি গাইয়া হতে পারি, কিন্তু মূর্খ নই। এটা তো শুধু ট্রেলার, পিকচার আবি বাকি হে। তোরা এতদিন আমাকে অনেক অপমান অপদস্থ করেছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমার মাকে নিয়ে কথা বলেছিস, যেটা আমি আর সহ্য করতে পারিনি। আর তুই যে এত বড় বড় কথা বলিস, তোর বাড়িতে যে চুলাটা জ্বলে না, সেটাও আমার জন্য চলে। কি বললি তুই? আমার ঘরের চুলা তোর জন্য জ্বলে? এই জলি, এই গ্যারেজ মেকানিক এই কামলাটা কি বলে? আমি যেটা বলছি একদম ঠিক কথাই বলছি। তোরা সেদিন আমাকে গ্যারেজে কাজ করতে দেখে গ্যারেজ মেকানিক ভেবেছিলি না? আসল সত্যটা কি শুনবি? শোন তাহলে। আলামিন ভাই, গাড়ির একটু কাজ আছে, করে দিন তো। সাহেব, আমার গায়ে প্রচণ্ড জ্বর। তাছাড়া গ্যারেজের ছেলেটা আজকে আসেনি। আপনার গাড়িতে যে আমি কাজ করে দিব, আমার গায়ে বিন্দু মাত্র শক্তি নেই। কি বলছেন ভাই? কখন জ্বর আসলো? ওষুধ খেয়েছেন? হ্যাঁ সাহেব, ঔষধ খেয়েছি। 2-3 দিন ধরে সর্দি, জ্বর, কাশি। তবু দেখি যতদূর পারি করে দিচ্ছি। আরে না না, আপনি জ্বর নিয়ে কিভাবে কাজ করবেন? আমি করে নিচ্ছি। কি বলছেন সাহেব? তা হয় না। আমি পাশের গ্যারেজ থেকে লোক এনে আপনার কাজটা করিয়ে দিচ্ছি। স্যার, আমি করে দিচ্ছি, এটা সামান্য কাজ কোনো ব্যাপারই না। না তুই আলামিন ভাই, নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা শান্তি আছে। আপনি বসে বসে দেখুন কিভাবে কাজ করি। কিন্তু সাহেব, আপনি এত বড় মাপের মানুষ হয়ে এই সাধারণ কাজ করবেন? আরে দূর ভাই, আমি বড় মাপের মানুষ আপনাকে কে বলেছে? হয়তো টাকা পয়সা আপনার থেকে কিছু বেশি হতে পারে, কিন্তু রক্তে মাংসে গড়া আমরা একই মানুষ। আপনি বসে বিশ্রাম নিন। এবার কি বুঝতে পারছিস যে আমি কোনো গ্যারেজ মেকানিক না? আরে রাখ তোর বানোয়াট গল্প। গরিব হয়ে আমাকে বিয়ে করার জন্য ভুলভাল গল্প শুনি এখন কোটিপতি সাজার চেষ্টা করছিস। আমি তোকে ভুলভাল গল্প শোনাচ্ছি? ঠিক আছে, তোর ভাইয়ের কাছে শোন না। তোর ভাই যে কোম্পানির এইচআর, সেই কোম্পানির মালিককে জিজ্ঞেস কর। হ্যাঁ শুনছি।
হ্যালো ভাইয়া, তুমি যে কোম্পানিতে চাকরি করো ওই কোম্পানির মালিক কে? কেন, তোকে যে ছবি দিয়েছি উনিই তো আমাদের কোম্পানির মালিক, দীপ্ত চৌধুরী। আরে তোর সাথেই তো ওনার বিয়ে ঠিক করেছি। কি বললে? বিয়ের জন্য যে ছেলের ছবি পাঠিয়েছো সেই তোমার কোম্পানির মালিক? আর হ্যাঁ, আমাকে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আরে তোকে যে বিয়ে করবে তার মতো দুর্ভাগায় পৃথিবীতে আর কেউ নেই, কারণ তোর মতো অহংকারী মেয়ে যে সংসারে যাবে না সেটা ধ্বংস নিশ্চিত। শোন, তোকে একটা কথা বলি, এই যা যা বলেছি না এইসব কথাগুলো মাথায় রেখে যদি নিজেকে পরিবর্তন করতে পারিস তাহলে জীবনে উন্নতি করতে পারবি। আসি। দীপ্ত, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তুমি কে, আমার ভুল হয়ে গেছে। ভুলটা তুই আমাকে না চিনতে পেরে করিসনি, ভুলটা তুই করেছিস একজন মানুষকে মানুষ হিসেবে সম্মান না দেওয়ার জন্য। আমরা আসলে একটু বেশিই ঘুরে ফেলেছি। টাকা, পাওয়ার, স্ট্যাটাস এগুলো মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার ব্যবহার। বাই দ্য ওয়ে, তোর জন্য একটা চান্স আছে। তুই আর তোর বান্ধবী যদি কান ধরে উঠবাস করতে পারিস তাহলে আমি ভেবে দেখবো তোদেরকে ক্ষমা করা যায় কিনা। হ্যাঁ, আমি রাজি। দোস্ত, এখানে তো কেউ নেই, আমার জন্য একটু স্যাক্রিফাইস কর না। আচ্ছা, তোমার কথা মতো কান ধরে উঠবোস করেছি, এখন আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? অবশ্যই আপত্তি আছে, কারণ তোরা স্বার্থলোভী মানুষ। তোরা স্বার্থের জন্য যেমন সব কিছু করতে পারিস, স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে বিপদে ফেলতে দ্বিতীয়বার ভাববি না। তাই তোকে বিয়ে তো দূরের কথা, তোর সাথে কোনো প্রকার সম্পর্কও রাখা যায় না। তুই চলো। এক্সকিউজ মি, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মাইসেলফ দীপ্ত চৌধুরী, and I always hate greedy person like you. Mind.